হ্যালো স্টুডেন্টস, তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো আমার কাছে যে জুলজি অনার্স পড়ব। তো সেক্ষেত্রে জুলজি অনার্সে কী কী টপিক পড়তে হয় এবং সেটা পড়ার পর আমরা কি কি করতে পারি, তো এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছো। তো চলো সেটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করে দিই তোমাদের সাথে। প্রথমেই বলি যে জুলজি, বটানি, যে কোনো বায়োলজির যে কোনো সাবজেক্টস নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করো না কেন, আমি এটা দেখো অনেকবারই বলেছি যে আলটিমেটলি গ্র্যাজুয়েশনস এবং মাস্টার্স এই দুটো হয়ে যাওয়ার পর তোমাদের মানে আলাদা করে বটানির জন্য বা জুলজির জন্য এরকমভাবে এক্সাম হবে না। এক্সাম যেটা হবে সেটা হচ্ছে বায়োলজিতে এক্সাম হবে বা লাইফ সায়েন্সে এক্সাম হবে। মানে এক্সাম হবে বলতে তোমরা নিশ্চয়ই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে কিছু একটা দেন করবে, হয় কেউ পিএইচডি করতে চাইবে, কেউ পোস্ট, তারপরে টিচিং প্রফেশনে যেতে চাইবে। মানে আমি বলতে চাইছি যদি কেউ বটানি, জুলজি মানে যেগুলো গ্র্যাজুয়েশন করবে সেগুলো নিয়েই যদি ফার্দার তোমরা কিছু জব করতে চাও, সেটার জন্য যেভাবে প্রিপারেশান নেবে, যে সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কেরিয়ার যদি তোমরা চাও, তো সেক্ষেত্রে তোমাদের হয় টিচিং প্রফেশনে যেতে হলো বা তোমরা পিএইচডি করলে, পোস্ট ডক করলে, তো যেটাই করো না কেন তোমাদের টিচিং প্রফেশনে যেতে চাইলে সেক্ষেত্রেও তোমাকে যে এক্সামসগুলো দিতে হবে সেটা কোনোটাই কিন্তু বটানিতে এক্সাম বা জুলজিতে এক্সাম এভাবে হবে না। বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বলে পেপার থাকবে, তোমাদের সেটা অ্যাটেম্প্ট করতে হবে। এবং তোমাদের যদি পিএইচডি করতে হয় তো সেক্ষেত্রে নেট এক্সাম তোমাদের ক্লিয়ার করতে হবে, যেটার জন্য কিন্তু তোমাদের লাইফ সায়েন্সে এক্সাম দিতে হবে। কোনো বটানি, জুলজি বলে আলাদা করে কোনো তোমরা স্ট্রিমের জন্য সেপারেট কিন্তু এক্সাম পাবে না। তো এটা তাহলে ক্লিয়ার হলো যে এই মানে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের পর আমি বটানি, জুলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেক যেটা নিয়েই পড়ি না কেন, তো আমাকে এক্সাম এখনও পর্যন্ত যে ট্রেন্ডটা চলছে, যে নিয়মটা চলছে, সেখানে দেখা যাবে যে তোমাদেরকে কিন্তু লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের একটাই পেপার হয়, সেটাতে এক্সাম দিতে হচ্ছে। এটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। দেন চলে আসো যে আমাদের জুলজি অনার্সে ঠিক পড়তেটা হয় কি। দেখো জুলজি অনার্স বা বটানি অনার্স বা যে কোনো অনার্সের জন্য সিলেবাস তো হিউজ, তো পুরোটা এখানে আমি লিখিনি। আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাদের সিলেবাসটা দেখিয়ে দেবো, মানে দিয়ে দেবো, তোমরা সেখানে ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশান থেকে লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা দেখে নিও। কিন্তু এটা কি না, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা সবাই মানে এইচএস পাস আউট স্টুডেন্টরা নিশ্চয়ই 2021-এর। তো তোমরা হয়তো সবটা বুঝতে পারবে না যে এটা মানে কি বলতে চাইছে, সেজন্য দেখো আমি ছোটো ছোটো কিছু পয়েন্টসে চ্যাপ্টার্সগুলোর একটু মানে কি পয়েন্টসগুলো লিখে নিয়েছি। তো সেখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন চ্যাপ্টার্সগুলো যেগুলো নাকি তোমরা পাবে সিলেবাসে, সেগুলো বলতে কি বুঝতে চাইছো। কেন এখন তোমরা কোনো গ্র্যাজুয়েশনের কলেজে ভর্তি হয়ে যাওনি, জবে ফর্ম ফিল আপ এগুলো স্টার্ট হয়েছে, ফর্ম ফিল আপ চলছে, এবং তাতে তোমরা কোনো টিচারের কাছেও এখনও ভর্তি হওনি যে তারা তোমাদেরকে বলবে। তো পুরোটা তোমাদেরকে নিজেদেরকে পড়ে দেখে নিতে হচ্ছে। আর তার সাথে সাথে তোমাদের সিনিয়র যদি কেউ থাকে যারা এই সাবজেক্টসগুলো নিয়ে পড়ে থেকেছে, তো তাদের থেকে তোমাদের জানতে হচ্ছে। তো সেই জন্য তোমাদের হেল্প করার জন্য আমি জাস্ট এখানে কনসেপ্টসগুলো সাবজেক্টের কী কী হতে পারে, তোমরা 12th 11th যেটুকু শিখেছো, যেটা জানো, সেটার সঙ্গে লিঙ্ক করে আমি এগুলো বলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। তো প্রথমে দেখো একটা টপিক যেটা লিখেছি যে ক্লাসিফিকেশান, কর্ডেটস, নন কর্ডেটস। মানে ক্লাসিফিকেশান তোমরা ছোটো থেকে পড়ছো, ভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস, কর্ডেট, নন কর্ডেট যাই বলো না কেন, তো সেখানে এই ক্লাসিফিকেশানগুলো মানে 5 ধরো মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এভাবে ক্লাসিফিকেশান থাকবে। দেন তোমাদের ভার্টিব্রেট, ইনভার্টিব্রেটে যেরকম তোমরা 11th একটা চ্যাপ্টার পড়তে না প্রথম দিকে, তো সেগুলোই থাকছে। কিন্তু বুঝতে পারছো যে গ্র্যাজুয়েশন লেভেলে পড়বে তো অবশ্যই ইন ডিটেলসে থাকবে, পুরোটা বেশ বড় একটা পার্ট থাকবে। তো সেটার একটা মানে হয়তো দেখা গেল একটা সেমিস্টারের একটা পার্টেই তোমরা এটা পেলে। মানে এগুলো সেমিস্টার ওয়াইজ তোমরা সবাই এখন জানো যে গ্র্যাজুয়েশনের এই সাবজেক্টসগুলো এখন আমরা সেমিস্টার ওয়াইজ পড়বো। প্রত্যেকটা ইয়ারে 2টো করে সেমিস্টার হয়ে যাচ্ছে, তো বিভিন্ন সেমিস্টারে এগুলো পরপর তোমরা সিবিসিএস সিস্টেমের যে ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড যে সিলেবাসটা, সেটা আমি এখানে ওয়াইজ দিয়েছি। কিন্তু সব ইউনিভার্সিটিতেই মোটামুটি এরকম একই টাইপের মানে ওয়েস্ট বেঙ্গল অ্যাটলিস্ট তোমরা এইগুলোই এখানে সিলেবাসগুলো পাবে।
ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি কেউ পড়বার জন্য চাও তো সেক্ষেত্রে মোটামুটি সিলেবাসগুলো মোরাললেস এরকম পাবে। কনসেপ্টটা তোমরা এখান থেকে দেখো বুঝতে পারবে। তো প্রথমে তাহলে এটা গেল, এটা ইন ডিটেলসে থাকবে। যতটুকু আমরা ক্লাস 11তে যেরকম ক্লাসিফিকেশন কনসেপ্টটা জেনেছিলাম, বেশ কিছু মুখস্থ করতে হয়, ওখানে প্রচুর এক্সাম্পলস মনে রাখতে হয়, প্রচুর সায়েন্টিফিক নেম পড়তে হয়, এখানেও সেই পড়তে হবে, মনে রাখতে হবে। দেন দেখো নেক্সট একটা পার্ট পাবে তোমরা ইকোলজি, পপুলেশন, ইকোসিস্টেম, কমিউনিটি, এই পার্টসগুলো। ইকোলজি, পপুলেশন, ইকোসিস্টেম, কমিউনিটি টার্মসগুলো তোমরা মনে হয় ক্লাস 12 পড়েছো। তোমরা লাস্টের দিকে দেখো ক্লাস 12 ইকোলজি পড়েছো, পপুলেশন পড়েছো। এবার কি না সেইগুলো খুব অল্প অল্প এক একটা ছোটো ছোটো চ্যাপ্টারে পড়েছো। এবার ইকোলজি একটা ধরো বড় কন্টেন্ট থাকবে। ইভেন তোমরা যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে পড়বে তখন দেখবে যে এই এক একটা মানে টপিক ওয়ের আলাদা আলাদা বই, মানে ইকোলজির জন্য একটা বই, পপুলেশনের জন্য আলাদা একটা বই। তো এরকমভাবে কন্টেন্টগুলো থাকবে। তো সেখান থেকে ইকোলজি থেকে আমাদের গ্র্যাজুয়েশনে কইটুকু পড়তে হবে, বা পপুলেশন থেকে ধরো কীভাবে ওই বার্থ রেট, ডেথ রেট, ইমিগ্রেশন এগুলোর উপর গ্রাফ কিভাবে কি হচ্ছে। তো এই যে জিনিসগুলো তোমাদের পড়তে হবে সেগুলো টপিকের পাশে পাশে কি কি পড়বে টপিক সেগুলো লেখা আছে। তো সেটার উপর বেস করে ওই স্পেসিফিক বইগুলো থেকে তোমাদের সেই টপিকগুলো স্টাডি করতে হবে। নেক্সট দেখো সেল মানে সেখানে সেল অর্গানেল, সেল মেমব্রেনস, প্ল্যান্ট হলে সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ভাইরাল সেল ওয়াল, সেল মেমব্রেন কী হয় কি না হয়, প্রোক্যারিওটস ইউক্যারিওটসের কী ডিফারেন্স থাকে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের কী কম্পোজিশনস, কেন ডিফারেন্স কী হয়, কেমিক্যাল কম্পোজিশনস কী থাকে, সব কিছু ইন ডিটেলসে তোমাদেরকে এখানে পড়তে হবে। সাইটোস্কেলিটন সম্পর্কে পড়তে হবে, সেটা জিনিসটা কি, তার কাজ কি, কিভাবে তৈরি হচ্ছে, কেমিক্যাল কম্পোজিশনস কি থাকে, সেই সব কিছু দেখতে হবে। তার সাথে দেখো সেল সিগন্যালিংটা একদম নতুন, যেটা তোমরা ক্লাস 11-12 সেভাবে তোমাদের সেল সিগন্যালিং পড়ানো হয় না। সেল সিগন্যালিং কী জিনিস না, সেল সিগন্যালিংয়ের ছোটো ছোটো কিছু টার্মস তোমরা ক্লাস 11 যে লাস্ট ওই হরমোনের চ্যাপ্টারটা তোমরা পড়ো, সেখানে দেখবে সাইক্লিক এএমপি, IP3, তারপর ডিএজি হলো ডাইঅ্যাসাইল গ্লিসারল, এই সব কতগুলো কেমিক্যালসের তোমরা নাম শুনেছিলে যখন নাকি হরমোনাল কন্ট্রোল, হরমোনাল রেগুলেশন দেখেছিলে, যে কোনোটা সাইটোপ্লাজমে মানে সেল মেমব্রেনে ওর রিসেপ্টার্স আছে, কোনোটার রিসেপ্টার্স দেখছো যে নিউক্লিয়াসের ভেতর আছে। তো তখন সেই অ্যাক্টিভিটিগুলো পড়ার সময় তোমরা এই টার্মসগুলো মানে এই কেমিক্যালসগুলোর নামগুলো জেনেছিলে, কিন্তু ওদের অ্যাক্টিভিটি কিভাবে কি হয়, কেন হচ্ছে, পুরোপুরি প্রপার ওয়েতে কিন্তু প্রসিডিওর্স তোমরা 11তে শেখোনি, 12 সেল সিগন্যালিংয়ের কিছুই নেই। তো এগুলো ইন ডিটেলসে তোমরা জানবে। ক্লিয়ার হলো? তো দেন দেখো চলে আসছে তারপর কি না ফিজিওলজি। এখানে একটা বটানি আর জুলজি মধ্যে যদি ডিফারেন্স বলো, তো বটানিতে আমাদেরকে পড়তে হবে কি না, বটানিতে আমাদের পড়তে হবে এতদূর ধরো যেগুলো পড়ে এলাম, দেখে এলাম 1, 2, 3, 4, তো সেগুলোর মধ্যে 4টা আমি আগে বলে দিই। ফিজিওলজির মধ্যে তোমরা জানো ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাবজর্পশন, কার্ডিয়াক সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, সবের স্ট্রাকচার, ফাংশন, কী কাজ করছে আমাদের বডিতে, একটু যে আইডিয়াগুলো তোমাদের রয়েছে সেগুলোকে ইন ডিটেলসে তোমাদের পড়তে হবে। তো এবার 1 to 4 যেটুকু আমি বললাম সেটার মধ্যে যদি আমরা কম্প্যারিজন দেখি বটানি, জুলজি, ফিজিওলজির মধ্যে, তো বটানির জন্য দেখো ক্লাসিফিকেশনও তোমাকে পড়তে হচ্ছে। ইকোলজি, পপুলেশন, ইকোসিস্টেম এই চ্যাপ্টারগুলো তুমি বলতে পারো কমন, বটানির জন্য পড়তে হবে, জুলজির জন্য পড়তে হবে। কিন্তু বটানিতে যখন পড়বে আমরা একটু প্ল্যান্টস দিয়ে বুঝবো, মানে প্ল্যান্টসের এক্সাম্পলসগুলো দিয়ে বুঝবো। আর জুলজির জন্য যখন তোমরা পড়বে তখন অ্যানিমেলসের বিহেভিয়ার, অ্যানিমেলস কী করে, অ্যানিমেলসের ব্রিডিং কী করে হচ্ছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। অ্যানিমেলসের বিহেভিয়ার কীভাবে হচ্ছে, অ্যানিমেলসের সেপারেশন কী করে হচ্ছে সেগুলো আমরা এখানে পড়বো। আর যদি বটানি পড়ো তো তখন সেগুলোকে আমরা প্ল্যান্টস দিয়ে বুঝবো, কিন্তু কনসেপ্টটা সেম থাকবে। আশা করি বোঝাতে পারলাম। সেলটা তাই, সেল তো তোমাদের মোটামুটি তুমি বলতে পারো যে প্ল্যান্টস এবং অ্যানিমেলসের তোমরা বটানি, জুলজি যেটার জন্যই পড়ো, সেলটা কমন চ্যাপ্টার এবং সেম জিনিসই পড়তে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো যে সেল সিগন্যালিং কিন্তু বটানি অনার্সে পড়ানো হয় না, ইভেন বটানি মাস্টার্সেরও সব ইউনিভার্সিটিতে সেল সিগন্যালিং পড়ানো হয় না, কিন্তু জুলজিতে পড়ানো হয়। সেল সিগন্যালিং একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা এরপরে যদি কেউ পিএইচডি করার জন্য নেটের জন্য প্রিপারেশান নাও তখন দেখবে সেল সিগন্যালিং খুব ইম্পর্টেন্ট
একটা পার্ট, ওখান থেকে সেল সিগন্যালিং থেকে একটা দুটো কোশ্চেন্স আসে। তো সেরকম সবগুলোই ইম্পর্টেন্ট, সেটার ব্যাপারটা আসছে না। তো এই হচ্ছে ব্যাপার, সেল সিগন্যালিংটা পড়তে হচ্ছে জুলজির জন্য। বটানিতে সেল সিগন্যালিং পার্টটা থাকে না। আর ফিজিওলজিটা বুঝতেই পারছো যে বটানিতে আমরা এন্ডোক্রাইন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো পড়বো না, আমরা পড়বো ওখানে প্ল্যান্ট ফিজিওলজি, যেগুলো নাকি তোমরা ফটোসিনথেসিস, রেসপিরেশন, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, এই জিনিসগুলো যেগুলো থাকে প্ল্যান্টের জন্য, তো সেগুলো পড়তে হবে। এটা পর্যন্ত ক্লিয়ার হলো। দেন দেখো আসছে এখানে টিস্যুস, মাসেলস, বোনস, এগুলো প্ল্যান্ট আমরা অ্যানিমেলসের জন্য যা যা পাই সেগুলো টিস্যু লেভেলে পড়তে হবে। সেটাই যদি প্ল্যান্টের জন্য হতো, বটানির যখন আমি কমপ্লিট ডিসকাশন করে রেখেছি যে বটানি অনার্স কী পড়তে হয়, সেটা দরকার পড়লে ভিডিও ডেসক্রিপশানে পাবে, এবং ভিডিও ডেসক্রিপশানে পাবে, আর তোমরা পাবে হচ্ছে এই ভিডিওটার আই বাটনে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ভিডিওটা দেখে নিতে পারো যে বটানি আর জুলজি ডিফারেন্সটা কী হচ্ছে বা সিলেবাস কী আছে ইন ডিটেলসে ওখানে কিন্তু বলা আছে। আর এখানেও আমি একটু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। তো টিস্যুস, মাসেলস, বোনস এগুলো। বায়োকেমিস্ট্রি একটা চ্যাপ্টার, যেটা বটানি জুলজি দুটোতেই তোমাকে পড়তে হবে। বায়োকেমিস্ট্রি মানে বুঝতে পারছো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, এনজাইমস, মিনারেলস, সবার অ্যাক্টিভিটি, এনজাইম অ্যাক্টিভিটি, পিএইচ কততে কাজ করবে, হ্যাঁ, এনজাইম সাবস্ট্রেট, ওই তোমরা ক্লাস 11-এ যে বায়োমলিকিউলস পড়তে তারই একটা এক্সপ্যান্ডেড পার্ট তোমাদেরকে পড়তে হবে। তো সেখানে টাইপ অফ ইনহিবিশনসগুলো পড়তে হবে, কোএনজাইম, অ্যাপোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ। দেন তোমার ধরো বলতে পারো অ্যালোস্টেরিক এনজাইম, অ্যালোস্টেরিক অ্যাক্টিভিটি অফ এনজাইমস, ঠিক আছে। তো অ্যালোস্টেরিক মডিউলেশন, এই যে জিনিসগুলো রয়েছে, লক অ্যান্ড কি মডেল, ইনডিউসড ফিট মডেল, তার সাথে সাথে আরও এনজাইমেটিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এনজাইম ইনহিবিশনটাকে খুব ভালো করে পড়তে হবে বায়োকেমিস্ট্রিতে, প্লাস স্ট্রাকচারসগুলো। আচ্ছা, দেন চলে আসো জেনেটিক্স। এই জেনেটিক্সটা হচ্ছে একটা মানে বায়োকেমিস্ট্রি আর জেনেটিক্স কমন, বটানি আর জুলজির জন্য বলতে পারো। জেনেটিক্স মানে ওই তোমাকে জেনেটিক্স বলতে এখানে বলতে চাইছি হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স, যেটা পড়তে হবে। মেন্ডেলিয়ান জেনেটিক্স, তার ডিসঅর্ডার্স, এক্সেপশনালস যেগুলো রয়েছে, মেন্ডেল এক্সেপশনস, সেগুলোর অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন্স, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, মলিকিউলার বেসিসের যেগুলো রয়েছে, কি করে ডিএনএ এলো, আরএনএ এলো, এই যে পার্টসগুলো, এগুলো সব তোমাকে ইন ডিটেলসে পড়তে হচ্ছে। আর তার সাথে দেখো থাকছে ইমিউনোলজি হচ্ছে ওই অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ওগুলোর অ্যাক্টিভিটি, ওদের স্ট্রাকচার, কখন অ্যাক্টিভ হয়, ওই সিডি সেল, টি সেল, ঠিক আছে, বি সেল, তো এগুলোর অ্যাক্টিভিটি, এগুলো ইন ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে। দেন দেখো একটা চ্যাপ্টার, এই যে জিনিসগুলো দেখছো এগুলোর মধ্যে শুধু ইভলিউশনটা একটা কমন পাবে তোমরা হচ্ছে গিয়ে বটানি এবং জুলজিতে, কিন্তু সেটাও বটানিতে তোমাদেরকে প্ল্যান্টস রিলেটেড ইভলিউশনটা পড়তে হবে, জুলজিতে মানে অ্যানিমেলস বেস ইভলিউশন চ্যাপ্টারটা বটানি এবং জুলজি যদি তোমরা কম্পেয়ার করে দেখো দুটোতেই পাবে, কিন্তু টপিকগুলো একটু ডিফারেন্ট পড়াবে বটানি এবং জুলজিতে। তো সেই জিনিসগুলো এখানে পাচ্ছ। আর দেখো যেটা ইনসেক্টসের ভেক্টরস, ডিজিজ, ইকোনমিক ইম্পর্টেন্স, মানে ধরো সিল্কওয়ার্ম, মথ, এগুলোর কিছু যদি ইম্পর্টেন্স থাকে, এগুলোকে ইন ডিটেলসে তোমাকে কিন্তু জুলজি অনার্স যারা পড়তে চাও তাদেরকে পড়তে হবে। দেন চলে আসছে কি না এমব্রায়োলজি বলতে সেখানে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলেশন, এগুলো জাস্ট ছোটো ছোটো করে তোমরা যেগুলো হিউম্যান রিপ্রোডাকশনের মধ্যে পড়ে নিয়েছো ক্লাস 12-এ, এগুলোকে ভাস্ট ফর্মে তোমাদেরকে কিন্তু ডিফারেন্ট অর্গানিজমসে কী করে হয়, কী স্টেপসগুলো আসে, সেগুলোকে ইন ডিটেলসে তোমাদের স্টাডি করতে হবে। দেন দেখো চলে আসছে কি প্যারাসাইটোলজি আর এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন সিস্টেম তোমরা ফিজিওলজিতেও পড়বে, সেপারেটলি দেখবে এন্ডোক্রাইনোলজি থাকবে, সেখানে আরও ডিটেলসে তোমাদেরকে এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে পড়াবে। আর প্যারাসাইটোলজি মানে প্যারাসাইটস অ্যাক্টিভিটি, প্যারাসাইটস কী ডিসঅর্ডার্সগুলো করতে পারে, এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। তো এখানে আরও ডিটেলসে কোনটার আন্ডারে কোন টপিক পড়তে হবে তোমরা আমার ভিডিওটা মোটামুটি দেখলে আমার মনে হয় বুঝতে পারলে যে কি ব্যাপারটা বলা হচ্ছে। এবার তোমরা সিলেবাসটা নিয়ে গো থ্রু করো, তোমরা দেখো কি মনে হয়। এবার তোমাদের ক্ষেত্রে এটা মনে হয় অনেক সময় মানে একটা কোয়ারিজ থাকে, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মধ্যেও এই ব্যাপারটা থাকতো কি আমি বটানি নেব কি জুলজি নেব, এই কনসেপ্টটার জন্য অনেকে বলতো যে জুলজিতে অনেক স্কোপ বেশি, বটানিতে স্কোপ কম, বা বটানি ইন্টারেস্টেড নয়। তো এরকম যে কনসেপ্টস
গ্রুপসগুলো থাকছে, সেটা অবশ্যই তোমরা কোনটা পছন্দ করো, তোমাদের কোনটা ভালো লাগে সেটা তো একটা ব্যাপার থাকছেই, তোমরা কোনটা চয়েস করতে চাও সেই একটা জিনিস তো থাকছে। তোমাদের নিজেদের ভালো লাগার সাথে সাথে যদি বলো যে কোনটা বেশি বেটার, তো সেটা দেখো, ওই জন্যই আমি বললাম তোমরা বটানি অ্যান্ড জুলজি দুটো সিলেবাসকে যদি কম্পেয়ার করে দেখো, যে কিছু জিনিস সেম পাবে বটানি এবং জুলজিতে, আর কিছু জিনিস তোমরা কিন্তু ডিফারেন্ট পাবে। যেমন বুঝতেই পারছো যে জুলজি যখন পড়বো আমরা ফিজিওলজিতে কী কী টপিক পড়ছি, আর বটানি যখন পড়ছি কী টপিক পড়ছি। আর আমি তোমাদেরকে কি কথাটা বললাম এটা সব মাথায় রাখো, যে এখনও পর্যন্ত কিন্তু আলাদা করে বটানি জুলজি বলে এক্সাম হবে না। তোমরা আফটার মাস্টার্স যে এক্সামসগুলো যদি চাও কেরিয়ার ওরিয়েন্টেড, মানে সাবজেক্ট ওরিয়েন্টেড কোনো কেরিয়ার করতে, তোমাদের গ্র্যাজুয়েশন মাস্টার্সে সাবজেক্ট ওরিয়েন্টেড যদি কোনো কেরিয়ার করতে চাও, তো সেক্ষেত্রে এখনও যে এক্সামসগুলো হয় সেটা তোমাকে সবাইকেই বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্স কি লাইফ সায়েন্স এরকম ফর্মে এক্সাম দিতে হবে। সেখানে বটানি জুলজি আলাদা করে কোশ্চেন্স থাকবে না, মানে কোশ্চেন্স আলাদা করে থাকবে কিন্তু তোমাকে অ্যাপিয়ার করতে হবে বায়োলজির জন্য। সেখানে তোমাকে বটানি জুলজি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি বায়োটেক সবেরই কোশ্চেন্স তোমাকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে, বা তুমি যেটা করতে স্বাচ্ছন্দ্য সেটা করবে, যেটা করতে পারছো না সেটা ছেড়ে দেবে, সেটা পরের কথা। তো সেই জন্য তোমাকে চুজ করতে হবে কি যে তুমি কোনটা বেশি ভালো করে পড়তে চাও। ক্লাসিফিকেশান দেখো জুলজিতেও যেমন আছে প্রথম দিকটা ক্লাসিফিকেশানটা, সেটা আমাকে মুখস্থ করতে হয়, প্ল্যান্টেরও তাই প্রথম দিকটা ক্লাসিফিকেশান। আর একটা কথা আমি বলতে চাই যে স্টুডেন্টদের কি হয়, আমি বটানি স্টুডেন্ট, আমি বটানি আমার সাবজেক্ট, আর আমি এর পরবর্তী সময়ে যখন স্টুডেন্টসদের বটানি বা পড়াতে গেছি, তো তখন হয়েছে কি যে প্রথম দিকেই যেহেতু ক্লাসিফিকেশানস থাকে, আর স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখবে জেনেটিক্স ইকোলজি ইভলিউশন এমব্রায়োলজি এগুলো পড়তে ভালো লাগে, ইন্টারেস্ট থাকে, কিন্তু এত বেশি নাম মুখস্থ করতে হয়, এত বেশি সায়েন্টিফিক নেমগুলোকে মনে রাখতে হয়, তো সেই ইনফরমেটিভ খুব বেশি হয়ে যায় বলে ক্লাসিফিকেশান একটুখানি অনেকের জন্যই খুব বেশি বোরিং থাকে, আমারও একটা ছিল। তো সেক্ষেত্রে কি হয় না, প্রথমেই ক্লাসিফিকেশান দিয়ে শুরু। আসলে ব্যাপারটা কি, সিলেবাসটা যখন আমি পড়বো, আমি দেখো ক্লাসিফিকেশানটা না জানলে পরে কিন্তু আলটিমেটলি অর্গানিজমস সম্পর্কেই জানতে পারলাম না, তো সেটাকে আমি পড়বো কি। তো সেই জন্য সবসময় সিলেবাসের দেখবে স্টার্টিং, সেটা তুমি বটানিই পড়ো বা জুলজিই পড়ো, স্টার্টিংটা ওই ক্লাসিফিকেশান দিয়ে থাকে। এবার ক্লাসিফিকেশানটা যেহেতু একটু অনেকের কাছে বোরিং লাগে, তো তাই জন্য সাবজেক্টটা নিয়ে 1 মাস পড়া শুরু করেই কোথাও একটা যেন তাদের ফিল হয় কি যে নিয়ে এই সাবজেক্টটা ভুল করলাম, এই সাবজেক্টটা থেকে সরে যাই, অন্য কিছু করি। অনেকেই আছে অনার্স ছেড়ে দিয়ে অন্য কোথাও মানে অন্য কিছু স্ট্রিম চুজ করতে চায় যদি স্কোপ পায়, বা যদি নাও চেঞ্জ করে তো ভালো লাগছে না, এই না ভালো লাগা নিয়ে পড়তে থাকে। তো এরকম করলে প্রবলেম হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা সিলেবাসটা তো দেখলাম, তো তোমাদের বোঝালাম, প্রথম একটা ইউনিটের জন্য ওরকমভাবে ভয় পেয়ে সরে যাওয়ার দরকার নেই। সে বটানি পড়ো বা জুলজি পড়ো, প্রথম একটা মাত্র ইউনিট প্রথমেই শুরু যেটা, সেটা ক্লাসিফিকেশান বলে যাদের মানে কি বলবো একটু বোর লাগবে, তো সেটা নিয়ে পুরো সাবজেক্টটাকে জাজ করো না। তোমরা একটু পড়ো, একটু ধৈর্য রাখো, দেখবে পরের দিকে চ্যাপ্টার্সগুলো পড়তে পড়তে তুমি যখন একবার সাবজেক্টে ঢুকে যাবে, তখন মানে অনায়াসেই তোমাদের মধ্যে ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, আশা করি তোমরা যে কনফিউশনসগুলো তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল কিছুটা তোমরা সলভ করতে পারবে। কিন্তু তোমরা কোন সাবজেক্টটা নেবে সেটা তো আমি এরকমভাবে বলতে পারি না যে তোমাদের এই সাবজেক্টটাই নেওয়া উচিত। তো তোমরা, আমি স্কোপগুলো বলছি এবং কি কি হতে পারে সেই প্রবাবিলিটিগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বাট এরপর তোমরা কি করবে, কি ডিসিশন নেবে, সেটা তোমাদের একটু ভেবেচিন্তে নিতে হবে যে তোমরা কি চাইছো। তো তার উপর ভেবে ঠিকঠাকভাবে ডিসিশন নাও এবং অ্যাডমিশন নাও, এবং সবাই যেটা চাইছো সেই লক্ষ্যে পৌঁছে যাও। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।